আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমার ছাদে কিছু নতুন পেটস আনার প্ল্যান আছে, তো হাটে যাওয়া থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলোকে আমি সকালে উড়িয়েছিলাম, এখন তাদেরকে খাবার দিয়েছি, ওরা খাবার খাচ্ছে। আরও কিছু কবুতর বামে বসে আছে, এদের খাবার খাওয়া শেষ হলেই হাটের উদ্দেশ্যে রওনা দেব। তো গাইস, এখন আমি হাটে যাচ্ছি। যে কোনো পেটস আনার জন্য আমি জিঞ্জিরা হাটটিকে সবচেয়ে বেশি লাইক করি, কারণ এটা আমার বাড়ির কাছে এবং যে কোনো পেটস চাইলেই এই হাট থেকে পাওয়া যায়। সো গাইস, জিঞ্জিরা হাটে যেতে হলে আমাদের অবশ্যই নৌকায় চড়ে যেতে হবে, এটাই সবচেয়ে শর্টকাট পদ্ধতি। সো গাইস, যারা জিঞ্জিরা হাটের লোকেশনটি জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটি কেরানীগঞ্জ জিঞ্জিরা ফেরিঘাটের পাশেই এই হাটটি অবস্থিত। যারা পেটস লাভার, অ্যানিমেল লাভার আছেন তারা এই হাটে আসতে পারেন। সো গাইস, অবশেষে আমি হাটে প্রবেশ করলাম। আজ যেহেতু শুক্রবার, হাটে প্রচুর ভিড় ছিল। সপ্তাহে 2 দিন এই হাটটি বসে, শুক্রবার আর সোমবার। আমাদের পুরান ঢাকার সব অ্যানিমেল লাভাররাই এই হাটে আসে। এই হাটটিতে প্রবেশ করার সময় আপনারা অনেক খাসি, ছাগল, ভেড়া এগুলো দেখতে পারবেন। যাদের ছাগল, ভেড়া প্রয়োজন এই হাটে আসতে পারেন। চারপাশে শুধু ছাগল, ভেড়া এগুলো। এই হাটের প্রথম অংশতেই এগুলো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর কবুতরের কালেকশন, গিরিবাজ কবুতরের কালেকশন। গিরিবাজ কবুতরের জন্য এই হাটটি বিখ্যাত। আপনারা যারা কবুতর কিনতে চান, কবুতর কালেক্ট করতে চান, এই হাটে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একজন কবুতর বিক্রি করতে নিয়ে আসছে। আপনারা যারা কবুতর কিনতে এবং বিক্রি করতে চান সবাই এই হাটে আসতে পারেন। একজন পাইকারের কাছে কবুতরগুলো বিক্রি করছে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আরো একজন পাইকার এখানে কবুতর নিয়ে বসে আছে। আজ যেহেতু শুক্রবার, প্রচুর কবুতর এখানে বেচা কেনা হয়। এখানে আরো কিছু কবুতর আনা হলো বিক্রির জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন। হোমা কবুতর, ম্যাকপাই কবুতর এবং অনেকগুলো কবুতরের বাচ্চা ছিল এখানে। সুন্দর সুন্দর সব কবুতরের কালেকশন ছিল। আমার আরও অনেক কবুতরের কালেকশন করার প্ল্যান আছে। পরবর্তী ভিডিওতে সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। আর যারা কবুতর কিনতে চান তারা অবশ্যই যাচাই বাছাই করে ভালো কবুতর কিনবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সব সুন্দর সুন্দর পাখির কালেকশন। জিঞ্জিরা হাটের এই পাশে সম্পূর্ণ পাখির কালেকশন। এখানে সুন্দর সুন্দর রং বেরঙের পাখি দেখতে পাচ্ছেন। এখানে 200 টাকা থেকে নিয়ে শুরু করে 10,000 টাকা পর্যন্ত পাখির কালেকশন দেখতে পারবেন। এখানে বাজরিকার, ককাটেল, লাভ বার্ড, ফিঞ্চ, ঘুঘু, টিয়া পাখি সহ অসাধারণ সব পাখির কালেকশন দেখতে পারবেন। এখানে আমার খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো। এখানের এক ভাই কিছু ট্যাম করা ককাটেল পাখি নিয়ে এসেছেন। পাখিগুলো সত্যি অসাধারণ ছিল, খুব সুন্দরভাবে ট্যাম করা ছিল। হাত বাড়ালেই হাতে চলে আসে।
তো গাইস দেখতে পাচ্ছেন একটা পাখি আমিও হাতে নিলাম। পাখিটি আমার হাতে চলে আসলো, সত্যি অসাধারণ ছিল, খুব সুন্দর একটি পাখি। এখানে 3টি ট্যাম করা ককাটেল পাখি ছিল, একটার দেখা দেখে আরেকটা আমার হাতে চলে আসলো। সবগুলোই 3টা পাখি আমার হাতে চলে আসলো। এখানে আরো একটি দেখতে পাচ্ছেন। সব পাখিগুলোর দাম 3000 টাকা প্রতি পিস দাম চাচ্ছিল, খুব বেশি দাম চায়নি। অসাধারণ অসাধারণ কিছু ককাটেল পাখি ছিল। সুন্দর লাগছিল একসাথে সবগুলো। আমার প্ল্যান আছে বাসার বারান্দায় বাজরিঘর অথবা ককাটেল পাখির একটা কলোনি তৈরি করার। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। এখানে আরো কিছু সুন্দর সুন্দর পাখি ছিল। আর এই হাটেও অনেক সময় দেশীয় পাখি দেখা যায়, টিয়া পাখি, চন্দনা টিয়া পাখি। গাইস এখানে আপনারা কিছু শৌখিন হাঁস মুরগি দেখতে পাচ্ছেন। এখানে শৌখিন হাঁস মুরগির বাচ্চা, কোয়েল পাখি, তিথি মুরগি, টাকি মুরগির বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন। এখানে সব সুন্দর সুন্দর পেটস কালেকশন আছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা। এখানে বড় বড় কিছু ব্রাহ্মা মুরগি দেখতে পাচ্ছেন, এগুলা অনেক বড় হয় সাইজে। এগুলা শৌখিন মুরগি, খরগোশ। পিছনে একটি কালো কাদাকনাক মুরগি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি কিছু নেওয়ার ট্রাই করলাম। আপনাদের যাদের শৌখিন হাঁস মুরগি প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন। সো গাইস এখন আমি বাড়িতে চলে আসলাম। আর আমি 3টি হাঁসের বাচ্চা নিয়ে এসেছিলাম। আমি রাজহাঁসের বাচ্চা বা চীনা হাঁসের বাচ্চা চেয়েছিলাম, কিন্তু তা পাইনি, এজন্য দেশি হাঁসের বাচ্চাই নিয়ে আসলাম। আমাদের এখানে একটা পন্ডের মতন বানিয়ে একটা হাঁসের জন্য সেট আপ করার প্ল্যান ছিল। শহরের ছাদে এক টুকরো গ্রাম্য পরিবেশ তৈরি করার ক্ষুদ্র প্রচেষ্টা আর কি। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।